বিএনপি দায়ের করা মামলায় গ্রেফতার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে আজ দুপুরের পর আদালতে হাজির করার কথা রয়েছে। জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ঘোষণা, দিনের ভোট রাতে করা এবং সাজানো নির্বাচনের অভিযোগে স্বৈরাচার শেখ হাসিনা সাবেক ৩ নির্বাচন কমিশনের বিরুদ্ধে গতকাল একটি মামলা করেন বিএনপি নির্বাহী কমিটির একজন সদস্য। পরে গতকাল সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে জনতা গ্রেফতার করে পুলিশে সোপর্দ করে। দর্শক, এ বিষয়ে জানতে এখন যাচ্ছি রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে ডিবি কার্যালয় থেকে কখন আদালতে নেওয়া হতে পারে, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা এখনও ডিবি কার্যালয়ে রয়েছে। 12:30টার দিকে তাকে এই কার্যালয় থেকে আদালতের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা আমি জানতে পেরেছি। তাকে শেরেবাংলা নগর থানায় যে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, সেই মামলার যে তদন্তকারী কর্মকর্তা তিনি জানিয়েছেন যে অধিকতর তদন্তের স্বার্থে তাকে আদালতে উঠিয়ে তাকে রিমান্ডে আবেদন করা হবে। অর্থাৎ 2018 সালের নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষর যে আশা দেশবাসীকে দেখানো হয়েছিল, পরবর্তীতে দেখা যায় সেটি একটি কারচুপির অভিযোগ আনা হয়েছে। এবং এই নুরুল হুদাকে কিন্তু বলা হয় যে আগের রাতে, অর্থাৎ আগের রাতের ভোটে তাকে অভিযোগ করা হয়ে থাকে। তবে তদন্তকারী কর্মকর্তারা বলছেন যে এখন যে তিনি ডিবি কার্যালয়ে রয়েছে অনেকটাই হতাশাগ্রস্ত অবস্থায় রয়েছেন, বিমর্ষ অবস্থায় রয়েছেন। প্রাথমিক অবস্থায় স্বীকার করেছেন যে সেই নির্বাচনটি কারচুপি হয়েছে। এখন এই কারচুপির সঙ্গে তিনি ছাড়াও কারা কারা যুক্ত, কিভাবে হয়েছে, সেগুলো আরও জানার জন্যই তদন্তের স্বার্থেই আজকে আদালতে উঠে রিমান্ডের আবেদন করবে বলে আমাকে জানিয়েছেন। অর্থাৎ পট পরিবর্তনের পরে এই যে নুরুল হুদা কিন্তু তার উত্তরার সেই বাসাতেই অবস্থান করছিলেন এবং কোনোভাবেই বাসা থেকে বের হননি, যেটি আমি জানতে পেরেছি। অর্থাৎ গতকাল সন্ধ্যার দিকে একটি দল, ওই স্থানীয় মানুষজন তার বাসায় যায় এবং তাকে ওখানে আটক করে। পরবর্তীতে পুলিশ এসে তাকে তাদের জিম্মায় নিয়ে নেয় এবং সেখান থেকে রাতে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এবং আজকে যে আদালতে উঠানো হবে এবং উঠানোর পরবর্তী যে পদক্ষেপগুলো রয়েছে সেগুলো আমরা আসলে পরবর্তীতে জানিয়ে দেব। এবং আদালতে আমি কথা বলেছি, তারাও বলছেন যে যে কোর্টে তাকে উঠানো হবে সেটি দুপুরের পরে তাকে নেওয়া হবে আদালতে। ডিবি কার্যালয় থেকে জানছিলাম গ্রেফতারকৃত সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।